করা মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে ঈদের আনন্দে হাজারো ভোগান্তি উপেক্ষা করে কিন্তু সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল মানুষের এই মহাখালী বাস টার্মিনালে, এবং আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা সকাল 6টা থেকে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য। এবং সেই ভিড় এখন যখন সকাল গড়িয়ে দুপুর তখন কিছুটা কম এবং বাসগুলো ছেড়ে যাচ্ছে তাদের গন্তব্যে। তবে মহাখালী বাস টার্মিনালে যে চিত্র সকাল থেকে আমি দেখেছি সেটি হচ্ছে যে কিছু যাত্রী বলেছে যে যাত্রী বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু যাত্রীদের কাছে রয়েছে। এবং আরেকটি ভোগান্তির বিষয় রয়েছে যে শুধুমাত্র এনা পরিবহন ছাড়া অন্য যে পরিবহনগুলো মহাখালী বাস টার্মিনালে রয়েছে তারা কিন্তু আসলে বলা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় থামা হয় এবং ঠিক সময় মতো গন্তব্যে পৌঁছায় না, এই অভিযোগগুলো কিন্তু রয়েছে। এবং এই সার্বিক পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করছে সকাল থেকে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা রয়েছেন। এবং আমি যদি একটু কথা বলি, আমাদের সাথে আছেন মহাখালী বাস টার্মিনালের সড়ক পরিবহন মালিক সমিতির যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল কালাম আছেন আমাদের সাথে। আপনি তো সকাল থেকে এখানে আছেন আমরা দেখেছি এবং আপনি সবকিছু দেখছেন, কিন্তু যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ রয়েছে এবং ফিটনেসবিহীন গাড়ি ছেড়ে যাওয়ার যে অভিযোগ রয়েছে সেটা যদি একটু এখন পর্যন্ত কোনো ফিটনেসবিহীন গাড়ি মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে যায় নাই, কারণ আমরা যে সকল গাড়ি যাচ্ছে এগুলি আমরা এখানে বসে মনিটর করতেছি, কোনো ফিটনেস ছাড়া গাড়ি যাচ্ছে না। এক, দ্বিতীয় কথা হলো যে মহাখালী টার্মিনালে আপনারাও আছেন, আমরাও আছি, সকাল থেকেই আছি। সকালে একটু যাত্রীর চাপ ছিল, এখন যাত্রীর চাপ নাই। এই অবস্থায় অতিরিক্ত ভাড়া মহাখালী টার্মিনাল থেকে কোনোদিনও নেওয়া হয় নাই, এবারও আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে না কেউ। কিন্তু যাত্রীদের তো অভিযোগ রয়েছে না, যাত্রীদের কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে যে আগে একটা রোডে গাড়ির ভাড়া ছিল ধরেন না 500 বা 700, ওইটায় হয়তো 600 টাকায় নিত ওই কাউন্টার। এখন ঈদের সময় বিআরটি এর যে অনুমোদিত ভাড়া ঠিক ওই ভাড়াটাই নিচ্ছে, এর অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। আমরা এটা প্রত্যেকটি কাউন্টারে মনিটর করতেছি এবং প্রশাসনের লোকও এটা মনিটর করতেছে, বিআরটি এর লোক আছে এখানে, আমরা বিআরটি এর ম্যাজিস্ট্রেট আছে, আমরা সবাই এটা মনিটর করছি। আপনারা কঠোরভাবে মনিটর করছেন? আমরা কঠোরভাবে চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন কণা আপনি যে সড়ক পরিবহন সমিতির মহাখালী বাস টার্মিনালের যিনি প্রেসিডেন্ট তিনি বলছেন এই কঠোরভাবে তারা মনিটর করছেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা যাত্রীদের কিছু ভোগান্তির চিত্র এখানে দেখেছি এবং বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আছে। কণা। সূচনা, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, সকাল থেকেই তো ঘরমুখো মানুষদের নিয়ে নির্দিষ্ট গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, শিডিউলে কোনো বিপর্যয় আছে কিনা? র্যাবেরও অভিযান চলছে যেটি আমরা জানতে পারলাম, এবং টিকিট কালোবাজারি সহ নানা বিষয়েই তারা তদারকি করছেন। সার্বিক পরিস্থিতি জানাবেন। কণা, এবার আসলে একটু ভিন্ন পরিস্থিতি, মানে শিডিউল বিপর্যয় যে হচ্ছে না, উল্টো বরঞ্চ ভিন্ন ঘটনা দেখা যাচ্ছে। যেমন প্রতিবার আমরা দেখি যে এখানে একটা চিরাচরিত বিষয় যে যখন যাত্রীরা আসেন তাদের প্রিয়জনদের কাছে যেতে এখানে অপেক্ষা করেন, ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করেন, এরকম ঈদও আমরা দেখেছি। এবার যেটি দেখছি যে ট্রেন ঠিক সময় মতো একেবারেই সুনির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে, হয়তো 1 বা 1.5 মিনিট এপাশ ওপাশ হচ্ছে। তো এই যে শার্প টাইমে ট্রেন ছেড়ে যাচ্ছে সেজন্য আমরা দেখছি যে অনেক যাত্রীকে তারা ঠিক সময়ে যে ছেড়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারেননি এবং ঠিক সময়ে তারা উঠেননি ট্রেনে, বা ট্রেনটা তারা মিস করেছেন। তো এরকম ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটু ভিন্ন বিষয়, যেটা আসলে আগে কখনো কোনো দিন দেখা যায়নি। আর এখানে সাধারণ সময় যে চাপ থাকে তার চেয়ে খুব একটা বেশি চাপ আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে প্রচুর ট্রেন একটার পর একটা আসছে এবং আসার সাথে সাথে তারা যাত্রী তুলছেন এবং যাত্রী নিয়ে আবার পরের গন্তব্যে চলে যাচ্ছেন। তো সে কারণে কিন্তু বলা যায় যে শিডিউল বিপর্যয় তো নাই, বরঞ্চ শিডিউল একদম স্বাভাবিকভাবে আছে এবং প্রচুর ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে, প্রতিটা রুটেই আসলে ট্রেন বাড়ানো হয়েছে এবং যেসব যাত্রীরা একেবারেই দেশের উত্তরাঞ্চলে যাবেন তাদের ট্রেনগুলোতে দেখা যাচ্ছে একটু ভিড়টা বেশি। তো সব মিলে বলা যায় যে বেশ স্বাভাবিকভাবেই এবার ঈদ যাত্রা চলছে। শামীমা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মহাসড়কের খবর জানবো। শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এলাকা থেকে। শুভ, আপনি সকাল থেকেই বলছিলেন যে টোল আদায় নিয়েও পদ্মা সেতু এলাকায় একটা দীর্ঘ যে সারি সেটি তৈরি হয়েছে, সেটির জট কিছুটা ছেড়েছে কিনা? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।
কণা দেখুন, আসলে বেলা গড়িয়ে কিন্তু দুপুর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যানবাহনের যে চাপ সেটি কোনোভাবেই কমেনি। সেতু কর্তৃপক্ষ বলছে যে প্রায় এখন পর্যন্ত কিন্তু কিলোমিটার হিসাবে প্রায় 9 কিলোমিটারের বেশি যানবাহনের দীর্ঘ সারি রয়েছে মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে শুরু করে শ্রীনগর, সনবাড়ি, দৌগাছি পর্যন্ত, এবং যতদূর চোখ যাচ্ছে সেখানে কিন্তু যানবাহনের শুধু দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আমার পেছনে কিন্তু আমরা দেখছি যে যেসব যানবাহন ভিড় করেছে এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই কিন্তু সবচাইতে বেশি। তবে দু চাকার যে বাহন মোটরসাইকেল সেটিরও চাপ কিন্তু এখন পর্যন্ত কমেনি। সকাল থেকে কিন্তু থেমে থেমে এই চাপটি অব্যাহত আছে, এবং এখন পর্যন্ত যানবাহনের যে দীর্ঘ সারি আছে সেসব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যানজটের কারণে তাদের ভোগান্তি হলেও সড়ক পথে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য ভোগান্তি নেই। তারা বলছে যে যানজটের কারণে দীর্ঘ সময় তাদের অপচয় হচ্ছে। একই সাথে যারা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যারা রাজধানী থেকে বিভিন্ন পরিবহন সংকটে ভেঙে এই পর্যন্ত এসেছেন তারা কিন্তু বলছেন যে পরিবহন না পাওয়ার কারণে কিন্তু মাওয়া প্রান্তে তাদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এবং আমরা কিন্তু দেখছি যে প্রায় 1000 খানেকের উপরে যে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার কিন্তু এখন মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিন্তু আসলে পারাপারের অপেক্ষায় আছে। এছাড়া যাত্রীবাহী যেসব বাস এখানে আসছে তাতেও কিন্তু আসলে যাত্রীদের তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ বলা যায় যে ঈদের ছুটির প্রথম দিনে কিন্তু লাখো মানুষের যে ঈদ যাত্রা তাদের ভিড় কিন্তু পদ্মা পারে এখনো অব্যাহত আছে। এবং এই যে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এখনো যে যানবাহনের দীর্ঘ সারি আছে সেটি বেলা বাড়ার সাথে সাথে হয়তো সন্ধ্যের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে কিন্তু সেতু কর্তৃপক্ষ বলছে। এবং যাত্রীদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম কাজ করছে।